শিরোনাম দেবী কাল রাত্রির কৃপা। হঠাৎ করেই উজ্জয়িনী নগরে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার, ঠিক যেমনটা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, সেই রকম। আকাশের বুকে ফুটে ওঠা তারার দল বহুদূর থেকে পৃথিবীকে আলো দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করলেও নিমেষে তাদের আলো যেন শোষণ করে নেয় কোনো এক বিকট অশুভ শক্তি। কিন্তু কেন? নিশাচর পাখিরা হঠাৎ করে ডেকে ওঠে। তারাও যেন বুঝতে পেরেছে কিছু একটা অশুভ ঘটতে চলেছে এই নগরে। এই অন্ধকার অমাবস্যার থেকেও গভীর। সেই অন্ধকারে আকাশে একটা তারার পর্যন্ত দেখা নেই। সবকিছুই ঢাকা পড়ে গেছে নিকষ অন্ধকারের চাদরে। আর এর মধ্যে সমগ্র উজ্জয়িনীবাসী বুঝতে পারেন কোনো এক ভয়ঙ্কর বিপদ আসন্ন। তারা মনে মনে স্মরণ নেন তাদের রক্ষাকর্তা, নগরের সর্বাগ্রে পূজ্য দেবাদিদেব মহাদেবের। নগরের কেন্দ্রস্থলে অবস্থিত মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির। আর নগরবাসী জানে তাদের যে কোনো বিপদে মহামৃত্যুঞ্জয় মহাদেব ঠিক আসবেন তাদের রক্ষা করতে। সকলে একসাথে জয়ধ্বনি দিয়ে ওঠে মহাদেবের নামে। বন্ধুরা, শিবাঙ্গনের গল্প ইউটিউব চ্যানেলের জন্য আজ আমরা নিয়ে এসেছি এক পৌরাণিক পটভূমিকায় লেখা ভয়ঙ্কর ভয়ের গল্প, দেবী কালরাত্রির কৃপা। তবে আপনারা তো জানেনই, কখনো গল্পের মাধ্যমে আমাদের শ্রোতাদের নিছক ভয় পাওয়ানো আমাদের উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে সনাতন হিন্দু শাস্ত্রের মহিমার কথা তুলে ধরতে। আমরা তো জানি, শাক্ত, শৈব, গাণপাত্য কিংবা বৈষ্ণব যে পথেই হোক না কেন, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ ছাড়া তাকে যে লাভ করা যায় না। সাধন মার্গের প্রথম ধাপই হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ করতে শেখা। তবেই ঈশ্বর আমাদের কাছে এসে ধরা দেন। আর আমাদের শুধুমাত্র নিজেদের কর্ম করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাকি ঈশ্বর নির্দিষ্ট সমস্ত কর্ম তিনি নিজেই সাধন করে নেন। আমরা শুধু রয়ে যাই তার উপলক্ষ হিসেবে। আমাদের এই গল্পেরও মূল বিষয়বস্তুই সেটা, নিজের কর্তব্যের পালন আর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। এবার আসা যাক গল্পের মূল কথায়। আপনারা গল্পটা শুনুন, আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, যাতে করে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসার ক্ষেত্রে উৎসাহ পাই। এবার আমরা সরাসরি রওনা দিই গল্পের দিকে। সেই কোন ভোর রাত্রে রানী অরুন্ধতির ঘুম হঠাৎ করে যে একবার ভেঙে যায়, তারপর বাকি রাত তাকে বিনা নিদ্রায় কাটাতে হয়। এমনিতে প্রতিদিন সূর্যোদয়ের ঠিক আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রানী অরুন্ধতী বের হয়ে আসেন তার রাজমহল থেকে। পুণ্যতয়া ভার্গবী নদীতে স্নান সেরে মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরে পৌঁছে তিনি মহাদেবের রুদ্রাভিষেক করেন সূর্যদেবের প্রথম দর্শন দেওয়ার মুহূর্তে। সূর্যদেব তখন টকটকে লাল বর্ণের। তেজদীপ্ত আদিত্যদেব প্রত্যুষার প্রথম আলো দিয়ে চরণ স্পর্শ করেন উজ্জয়িনী নগরের মহামৃত্যুঞ্জয় মহাদেবের। শুরু হয় নতুন একটা দিনের পথ চলা। আর ঠিক সেই মুহূর্তেই মহাদেবের মাথায় ভার্গবী নদী থেকে বয়ে আনা জল ঢেলে দেন রানী অরুন্ধতী। তারপর নিজের হাতে বাটা শ্বেতচন্দন দিয়ে মহামৃত্যুঞ্জয়ের ব্রহ্মশিলায় এঁকে দেন ত্রিপুণ্ডরক। তারপর সারাদিন নগরের নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেও রানী অরুন্ধতীর প্রত্যেকটি দিন সূচনা হয় মহাদেবের চরণে অর্ঘ্য দান করে। উজ্জয়িনী নগরে বিবাহ হয়ে আসার পর থেকে কোনো দিন এই নিয়মের অন্যথা হয়নি। কিন্তু আজ দিনটা যেন এমন অন্যরকম ভাবে শুরু হতে চলেছে বলে মনে একটা অজানা আশঙ্কা তৈরি হয় রানী অরুন্ধতীর। মধ্যরাতে দেখা একটা দুঃস্বপ্ন
হঠাৎ ঘুমটা ভাঙিয়ে দেয় ওনার। একবার যেন ওনার মনে হয় উজ্জয়িনী নগরের উপর কোনো এক অশুভ ছায়া ঘনিয়ে আসতে চলেছে, যারই পূর্বাভাস রানী পেয়েছেন তার স্বপ্নের মধ্যে। রানী দেখেন প্রতিদিনের মতো পূর্ব আকাশে সূর্যদেব উদিত হলেও তিনি মহামৃত্যুঞ্জয় মন্দিরে না গিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাজবাড়ির পূর্ব অলিন্দে। তার চোখ পূর্ব আকাশের দিকে নিবদ্ধ। সূর্যদেব বেশ কিছুটা উত্থিত হয়ে গেলেও আকাশে তার উজ্জ্বল প্রভার বিন্দুমাত্র অবশেষ নেই। আকাশ যেন ঘন অন্ধকারে ঢেকে রয়েছে সূর্যোদয় হয়ে যাবার পরেও। আর সেই সূর্যের যেটুকু অবশিষ্ট আলো দিগন্তে পড়েছে তাতে রানী দেখতে পান দিক চক্রবাল বরাবর বেশ কিছু অতিকায় আকৃতির জীব দাঁড়িয়ে রয়েছে, যাদের প্রত্যেকের হাতে ভয়াল দর্শন নানা অস্ত্র। তারা যেন আকাশ থেকে সূর্যদেবের সমস্ত আলোর প্রভা শোষণ করে সমগ্র আকাশকে ঘন অন্ধকারে ঢেকে দিয়েছে। কিন্তু এ কিভাবে সম্ভব যে উজ্জয়িনী নগরের রক্ষাকর্তা স্বয়ং মহামৃত্যুঞ্জয় মহাদেব সেই নগরের ওপর অশুভ প্রভাব বিস্তার করতে পারে? এমন সাধ্য কার আছে? কার এত বড় দুঃসাহস যে উজ্জয়িনী নগরের দিকে চোখ তুলে তাকাতে পারে? মহামৃত্যুঞ্জয় মহাদেবের আশীর্বাদ ধন্য রাজা চন্দ্রদেব বর্মন, যিনি উজ্জয়িনী নগরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত, একজন অত্যন্ত সুশাসক হিসেবে পরিচিতি লাভ করার পাশাপাশি তিনি একজন অত্যন্ত বীর যোদ্ধাও। পার্শ্ববর্তী বহু অঙ্গরাজ্যের কুচক্রী সামন্ত রাজাদের বিরুদ্ধে একাই তলোয়ার ধরে তাদের পরাহত করতে সমর্থ হয়েছেন রাজা চন্দ্রদেব বর্মন। এই মুহূর্তে কেউ তার বিরোধী নেই। তাহলে রানী অরুন্ধতীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েছেন যে? দিক চক্রবালে যে ভয়ঙ্কর আকৃতির অবয়বদের তিনি স্বপ্নে দেখেছেন তারা কারা? তবে কি তারা বৈদেশিক কোনো শত্রু? রানী জানেন তাকে এই বিষম পরিস্থিতিতে যদি কেউ সাহায্য করতে পারেন তিনি একমাত্র রাজপুরোহিত শ্রী ধনঞ্জয় শাস্ত্রী মহাশয়, যিনি উজ্জয়িনী নগরের রক্ষাকর্তা মহামৃত্যুঞ্জয় মন্দিরের মূল পূজারীও বটে। রানী জানেন আর তার ঘুম আসবে না, তাই এই অবশিষ্ট রাতটুকু তাকে অপেক্ষা করে থাকতে হবে ভোরের জন্য। পূব আকাশে যে মুহূর্তে আলোর প্রথম কিরণ উনি দেখতে পাবেন সেই মুহূর্তেই উনি রওনা দেবেন ভার্গবী নদীর উদ্দেশ্যে। সেখান থেকে স্নান সেরে ওনার গন্তব্য মহামৃত্যুঞ্জয় মহাদেবের শ্রীচরণ। মানসিক এই চরম বিড়ম্বনার মুহূর্তে একমাত্র মহামৃত্যুঞ্জয়ের চরণে আশ্রয় নিতে পারলেই শান্তি পেতে পারবেন উনি। অন্যত্র কোথাও যাওয়া সম্ভব নয়। এইভাবে আরো প্রায় ঘণ্টাখানিক কাটার পর রানী বুঝতে পারেন পূব আকাশে আলোর প্রভা ফুটে উঠতে আর বেশি বিলম্ব নেই। নিজের শয়ন কক্ষের পাশে পূজা ঘরে সাজিয়ে রাখা মহামৃত্যুঞ্জয়ের পূজার থালি নিজের হাতে তুলে নেন রানী অরুন্ধতী। তাতে মহাদেবের অর্ঘ্য হিসেবে শ্বেতপদ্ম, শ্বেতচন্দন আর 108টি নিখুঁত বিল্বপত্র আগে থেকেই প্রস্তুত করে রাখা থাকে। শুধু অবশিষ্ট যেটুকু থাকে সেটা হলো জলের পাত্র। প্রতিদিন স্নান সেরে সেই স্বর্ণ পাত্রটি রানী ভরে নেন ভার্গবী নদীর জলে। আর তারপর নদীবক্ষ থেকে সোজা উঠে যাওয়া মন্দিরের সিঁড়ি বেয়ে রানী উঠে যান মন্দিরের গর্ভগৃহে। আর মনে উদ্বেগ নিয়ে সেদিনও এই একই পথে রানী অরুন্ধতী এসে পৌঁছন মন্দিরে। রানীমা, আপনার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনি কি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত? আপনার মুখমণ্ডলে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রানী অরুন্ধতী স্মিত হেসে জানান তার দুশ্চিন্তার কারণ প্রায় শেষ রাতে তার দেখা এক স্বপ্নের যার ব্যাখ্যা তার কাছে নেই। শুধু তিনি এইটুকুই জানেন উজ্জয়িনী নগরীর ওপর কোনো এক অশুভ ছায়া এসে পড়তে চলেছে। সে পূর্বাভাস তিনি পেয়েছেন। সাথে সাথেই রানীমা রাজপুরোহিত ধনঞ্জয় শাস্ত্রী মহাশয়কে বলেন, হে রাজপুরোহিত,
উজ্জয়িনী নগরে আসার পর থেকেই আমি আপনাকে আমার পিতৃজ্ঞানে শ্রদ্ধা করি। আপনি জানেন, আমি যখন এই উজ্জয়িনী নগরীতে প্রথম আসি তখন চারিদিকে চূড়ান্ত অরাজনৈতিক পরিস্থিতি। সামন্ত রাজাদের বিক্ষোভে উজ্জয়িনী নগর তখন ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন। মহারাজ চন্দ্রদেব বর্মনের পক্ষ নিয়ে সামন্ত রাজাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমার পিতা মৃত্যুবরণ করেছেন ততদিনে, কোনো এক চক্রান্তকারীর বিশ্বাসঘাতকতায়। মৃত্যুর আগে আমার পিতা আমার সমস্ত দায়িত্ব আপনার কাঁধে তুলে দিয়েছিলেন। মহারাজ চন্দ্রদেব বর্মনের হাতে কন্যাদান করেছিলেন আপনি স্বয়ং নিজে। হ্যাঁ, আমার সব কিছুই মনে আছে, কিন্তু আপনি এখন... রানী অরুন্ধতী এবার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর বলেন, সূর্যোদয়ের আর বেশিক্ষণ বাকি নেই। ভগবান সূর্যনারায়ণ তার প্রথম সূর্যকিরণে মহাদেবের চরণ স্পর্শ করার জন্য প্রস্তুত। তাই আমি আমার কথা আপাতত অসম্পূর্ণ রেখেই সর্বাগ্রে মহাদেবের পুজো করে আসি। এত বছরে যে নিয়মের কোনো ব্যাঘাত হয়নি, আজ উজ্জয়িনী নগরের এই মহাবিপদের মুহূর্তে তার অন্যথা করা সমগ্র রাজ্যের জন্য বিপদের কারণ হতে পারে। তবে আমি মহাদেবের পুজো সম্পূর্ণ করে আবার ফিরে আসব। আপনাকে আমার বিনীত অনুরোধ, আপনি অপেক্ষা করবেন। যথা আজ্ঞা রানীমা। এ আপনার নগরের রানীর আদেশ নয়, এ এক অসহায় কন্যার আকুতি, যেটা সে তার পিতার কাছে করেছে, মনের ভিতরে একটা বিশ্বাস নিয়ে যে তার পিতা তাকে কোনোদিন খালি হাতে ফেরাবেন না। তুমি কি বলতে চাইছো সে কথা আমি কিছুটা হলেও অনুমান করতে পারছি কন্যা অরুন্ধতী। দেখো, মহাদেবের অভিষেকে যাতে দেরি না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব তোমার এবং আমার দুজনেরই। তাই তুমি মহাদেবের পুজো সম্পূর্ণ করে প্রথমে এই রাজ্যের মহারানীর দায়িত্ব পালন করে ফিরে এসো। তারপর আমি তোমাকে এক কন্যার দায়িত্ব পালন করার পথ দেখাবো। ব্যক্তি স্বার্থের অনেক ওপরে যে সমষ্টির স্বার্থ, তা তো তুমি জানোই মা। রাজপুরোহিত ধনঞ্জয় শাস্ত্রীর কথা শুনে রানী অরুন্ধতী চলে যান মহাদেবের রুদ্রাভিষেকের কাজে। মহাদেবকে নিজের হাতে ভার্গবীর জলে স্নান করিয়ে এক এক করে ওনার সাথে আনা পুজোর অর্ঘ্য সমর্পণ করেন মহাদেবের চরণে। এদিকে সূর্যদেব তখন উত্থিত হয়ে মহাদেবের চরণ স্পর্শ করে প্রণাম জানিয়ে তার দৈনন্দিন যাত্রা শুরু করেছেন। ওদিকে রানী অরুন্ধতী শিবার্চনা করতে করতেই দেখতে পান রাজপুরোহিত তার নির্দিষ্ট আসনে সাধনায় বসে পড়েছেন। রানী তার কাজ সম্পূর্ণ করে যখন ধনঞ্জয় শাস্ত্রীর কাছে যান, তখন ধীরে ধীরে মন্দিরে কিছু সাধারণ নাগরিক আসতে শুরু করেছেন। সকলের হাতেই জলপাত্র ভার্গবী নদীর জলে পূর্ণ। তারা মহাদেবের পুজো করে তাদের পরম শ্রদ্ধেয় রানীমাকে প্রণাম জানাবার জন্য যখনই সেদিকে আসতে যান, তখনই রানী তার হাতের ইশারায় তাদের সেখানে আসতে নিষেধ করেন। কারণ তিনি জানেন, সেই মুহূর্তে তিনি রাজপুরোহিত ধনঞ্জয় শাস্ত্রীর সঙ্গে যে কথা বলতে চলেছেন তা বাইরের কারোর শোনার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি বাইরের কেউ কথা জানতে পারে, তবে সাধারণ নগরবাসীর মনে অনর্থক ভীতির সঞ্চার হবে। দেখো রানী অরুন্ধতী, তুমি সঠিক পূর্বাভাসই পেয়েছ। এই উজ্জয়িনী নগরের ওপর এক মহা চক্রান্তের ছায়া ঘনিয়ে আসতে চলেছে। তোমার অনুমান সঠিক, কিন্তু আজ তুমি যে পরিস্থিতি দেখছো এ সবই পূর্ব নির্ধারিত। কিন্তু কেন পিতা? এই উজ্জয়িনী নগরীর প্রত্যেকটি মানুষ সদা সৎকর্মে লিপ্ত। আমাদের রক্ষাকর্তা স্বয়ং মহামৃত্যুঞ্জয় মহাদেব। আমার জ্ঞাতসারে এই নগরের কেউ কোনোদিন কোনো অপরাধ করে না। মহারাজ চন্দ্রদেব বর্মনের অধীনে সুশাসন ব্যবস্থা এখানে বিদ্যমান। তবে এই অনর্থ কেন পিতা? এর কারণ বর্তমানে নয় কন্যা, লুকিয়ে আছে অতীতে। চন্দ্রদেব বর্মনের পিতামহ বীরবল্লভ দেব তার নিজের কৃতকর্মের কারণে এক অতি সাধারণ পুরোহিতকে চরম অপমান করে বসেছিলেন। আমি এখন ধ্যানযোগে সেই দৃশ্যই প্রত্যক্ষ করছিলাম। এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে তখন সংস্কার কার্য চলছে।
হঠাৎ করেই অত্যন্ত অসুচি এবং অপরিচ্ছন্ন বস্ত্রে মন্দিরে এসে পৌঁছান এক জীর্ণ শীর্ণ পুরোহিত। তার বরণে মলিন এক নামাবলী। বহুদিনের ক্ষুধায় তিনি ক্লান্ত, তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যাচ্ছিল। তার এই অবস্থার কথা মহারাজা বীরবল্লভ দেবকে জানান মন্দিরের সংস্কার কাজে নিযুক্ত এক প্রবন্ধক। আর সেই ক্ষুধার্ত পুরোহিতের কথা শুনে রাজা বীরবল্লভ দেব রাজবাড়ি থেকে যথাসম্ভব উত্তম খাদ্যবস্তু পাঠিয়ে দেন সেই ব্রাহ্মণের সেবায়। তখন তিনি রাজদরবারে একটি বিশেষ কাজে ব্যস্ত ছিলেন। প্রহরীরা রাজনির্দেশে সেই সমস্ত উত্তম খাদ্যবস্তুর ডালি নিয়ে হাজির হয় মন্দির প্রাঙ্গণে। অথচ সেই শিবগত প্রাণ ব্রাহ্মণ জানতে পেরেছেন যেখানে তিনি সে সময় উপস্থিত সেই স্থানে মহামৃত্যুঞ্জয় মহাদেবের অধিষ্ঠান রয়েছে। আর তা জানতে পারার পরেই সেই পুরোহিত নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে মহাদেবের নামে উচ্চস্বরে জয়ধ্বনি দিতে দিতে ছুটে যান মন্দিরের গর্ভগৃহের ভেতর। তার কাছে পূজার সরঞ্জাম কিছু না থাকলেও মহাদেবের ব্রহ্মশিলাকে জড়িয়ে ধরে আকুল নয়নে কাঁদতে থাকেন তিনি। তখন তার মন থেকে ক্ষুধা তৃষ্ণা সমস্ত লোপ পেয়েছে। মহাদেবের ধ্যানে বিভোর সেই ব্রাহ্মণ নিজের আনন্দাশ্রু দিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করাতে থাকেন, আর বাইরের সমস্ত কিছুই তিনি ভুলে যান। এভাবে কেটে যায় 3 দিন। এদিকে বীরবল্লভ দেবের কাছে খবর পৌঁছায় যে ব্রাহ্মণের জন্য তিনি যে খাবার পাঠিয়েছিলেন তিনি তা প্রত্যাখ্যান করেছেন। মন্দিরের বাইরে চাতালে সেই সমস্ত খাবার পড়ে থেকে থেকে কীট পতঙ্গের খাদ্য হয়েছে। আর সেই ব্রাহ্মণ নিজেকে শিব ভক্ত প্রমাণ করার জন্য সেই যে গর্ভগৃহে ঢুকে কোন এক গোপন সাধনায় রত হয়েছেন, 3 প্রহর কেটে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মন্দিরের দ্বার ভিতর থেকে বন্ধ, শত বল প্রয়োগেও তা খোলা সম্ভব হচ্ছে না। এ কি বলছেন পিতা? সেই ব্রাহ্মণ তো ক্ষুধার্ত ছিলেন, তাহলে তিনি খাদ্য গ্রহণ করলেন না কেন? শিব সান্নিধ্যে একবার পৌঁছাতে পারলে তার মধ্যে কি আর ক্ষুধার অবশেষ থাকে মা? জীবনের কোনো কিছুই তার কাছে আর অপ্রাপ্ত নয়। এদিকে তার পাঠানো খাবার প্রত্যাখ্যান করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজোর অভিনয় করার খবর পেয়ে মহারাজ তখন রাগে অগ্নিশর্মা। খুব সম্ভবত তারই কোনো এক চাটুকার প্রবঞ্চক মন্ত্রী তাকে এই কথা বোঝায়। আর তারই প্ররোচনায় উন্মত্ত রাজা বীরবল্লভ ছুটে আসেন মন্দিরে। ব্যক্তিগতভাবে মন্দিরে অধিষ্ঠিত মহাদেবের প্রতি বিশেষ ভক্তি না থাকলেও বীরবল্লভ মহাদেবের পূজায় কখনো ব্যাঘাত সৃষ্টি করেন। কিন্তু তিনি সেদিন তার সংযমের সমস্ত বাঁধ ভেঙে ফেললেন। মহাদেবের মহিমা ভুলে গিয়ে তার কাছে প্রাধান্য পায় পুরোহিত রাজার আদেশের অমান্য করেছেন। তাই মন্দিরের গর্ভগৃহের দরজায় সজোরে এক লাথি মারতেই তা খুলে যায়। তারপর উনি সেই পুরোহিতকে টেনে বের করে আনার চেষ্টায় ব্রতী হন, কিন্তু তার পদাঘাত দরজায় স্পর্শ করার সাথে সাথেই মন্দিরের অত ভারী দরজা দুহাত হয়ে খুলে গেলে রাজা অবাক বিস্ময় নিয়ে দেখেন সেই কঙ্কালাসার শীর্ণ পুরোহিত পড়ে রয়েছেন গৌরীপট্টের ওপর, এবং তার মাথাটি শিবলিঙ্গে হেলান দেওয়া। তবে সেই পুরোহিতের দেহ যে নিষ্প্রাণ, তিনি যে আমাদের এই মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গকে অবলম্বন করে মৃত্যুকে জয় করে অমৃতের পথে যাত্রা করেছেন, তা রাজা বীরবল্লভ উপলব্ধি করতে পারেন না। বরং পাশ থেকে সেই প্রবঞ্চক মন্ত্রী রাজার দৃষ্টি আকর্ষণ করেন। সেই পুরোহিত রাজাকে অগ্রাহ্য করেছেন দেখিয়ে রাগে উন্মত্ত রাজা বীরবল্লভ তখন কোনো কিছুই হিতাহিত না ভেবে ছুটে গিয়ে সজোরে পদাঘাত করে বসেন সেই পুরোহিতের মস্তকে। আর সেই আঘাতের কারণেই তার নিষ্প্রাণ দেহটা ছিটকে গিয়ে পড়ে মন্দিরের চাতালের একদিকে। আর তা দেখে রাজা বুঝতে পারেন পুরোহিত মশাই আর জীবিত নেই। কিন্তু ততক্ষণে যা দেরি হওয়ার তা হয়ে গিয়েছে। পুরোহিত মশাইয়ের দেহটা মাটিতে গিয়ে পড়তেই এক দৈব বাণী হয়। মন্দিরের ভিতরে রক্ষিত সমস্ত কিছু কেঁপে ওঠে সেই গুরু গম্ভীর শব্দ শুনে। মহাদেব রাজা বীরবল্লভের কৃতকর্মের জন্য অত্যন্ত রুষ্ট হয়েছে।
যে অহংকার এবং ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করতে না পারার কারণে রাজা এই কাজ করেছেন, তার চরমতম শাস্তি তাকে পেতেই হবে। এমনটাই বলা হয় সেই দৈববাণীতে। মুহূর্তে রাজা নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের সামনে নতজানু হয়ে বসে ক্ষমা প্রার্থনা করলেও মহামৃত্যুঞ্জয়ের ক্রোধ এত সহজে প্রশমিত হওয়ার নয়। মহাদেব নিজের শত অপমান সহ্য করলেও কেউ যদি তার ভক্তকে আঘাত করার চেষ্টা করে, তবে যে তার মুক্তি নেই। সেই দৈববাণীতে মহারাজকে তার পাপের থেকে মুক্তির বিধান কি বলা হয়? আমি আমার পিতার কাছে শুনেছিলাম, সেই মুহূর্তে মহাদেব বলেছিলেন বীরবল্লভ তার সেই জন্মের মৃত্যুর পর সাক্ষাৎ কলির পরিচয় বহন করে আসুরিক জীবন যাপন শুরু করবে। তার ক্রোধ তার ধর্ম নাশ করবে, আর তার মুক্তি তখনই হবে যখন সেই স্থানে আবারও সেই বীরবল্লভ এসে পৌঁছাবে এবং আদি শক্তি মহামায়ার হাতে তার সেই আসুরিক জীবনের বিনাশ হবে। না হলে বীরবল্লভের মুক্তি সম্ভব হবে না। কিন্তু পিতামহ বীরবল্লভ দেবের সেই আসুরিক জীবনের সঙ্গে আমার দেখা স্বপ্নের কি সম্পর্ক পিতা? আমি তা বুঝতে পারলাম না। বীরবল্লভ এসে পৌঁছেছে তার মুক্তির দ্বার প্রান্তে। মাঝের এই 100 বর্ষ সে তার পাপের মাধ্যমে সৃষ্টির সমস্ত কিছু তছনছ করে এসেছে। শুধুমাত্র এই উজ্জয়িনী নগরী ছিল তার বিষদৃষ্টির অন্তরালে। মহাদেবের নির্দেশে তার জীবনের শেষ প্রান্তে এসে তবেই সে এই উজ্জয়িনী নগরীতে আসবে, এটাই নিয়তি। আর সেই সময় উপস্থিত হয়েছে। আমি যতদূর শুনেছিলাম, আমাদের এই মন্দিরে অগ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মহা ধুমধাম করে দেব দীপাবলি উৎসব পালন করা হতো। আর সেই উৎসবের কারণেই মন্দিরের সংস্কার কার্য করা চলছিল। কিন্তু সেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাওয়ায় সেই উৎসব চিরতরে বন্ধ হয়ে যায়। যখন সমগ্র উত্তর ভারত দেব দীপাবলিতে আলোর মালায় সেজে ওঠে, তখন আমাদের এই উজ্জয়িনী নগরীর মহামৃত্যুঞ্জয় মন্দির ঘোর অমানিসায় ডুবে থাকে। সেই ঘটনার পর থেকে আর কখনো পূর্ণিমা তিথিতে প্রদীপের মালায় সাজানো হয় না মহামৃত্যুঞ্জয় মন্দির। আর আগামীকাল সেই পূর্ণিমা তিথি। তাই আমার বিশ্বাস বীরবল্লভ সেই তিথিতেই ফিরে এসেছে এই উজ্জয়িনী নগরীতে। এবার তোমার কাজ অরুন্ধতী, দেবী আদিশক্তি মহামায়াকে জাগ্রত করে তুলতে হবে। যে অশুভ শক্তির মাধ্যমে বীরবল্লভ দিনের বেলাতেও সূর্যের আলোকে শোষণ করে আকাশকে ঘোর অন্ধকারে ঢেকে দিতে পারে, সেই অন্ধকারকে গ্রাস করতে পারেন একমাত্র আদি শক্তি মহামায়া, তার কাল রাত্রি অবতারে। তুমি এখনই আদ্যা শক্তির আরাধনা শুরু করো। মাকে আবাহন করো উজ্জয়িনী নগরীকে রক্ষা করার জন্য। মনে রেখো, তুমি যদি বীরবল্লভকে প্রতিহত করতে না পারো, তবে তার সেই আসরিক শক্তি দিয়ে এই নগরের সমস্ত আলোক দীপ্তি সে গ্রাস করবে। সেই রকমই তো তুমি স্বপ্নে দেখেছো। কিন্তু এখন যে সে সময় নেই পিতা। মাতৃ আরাধনার মাধ্যমে দেবীকে জাগ্রত করে তুলতে অনেক সময় প্রয়োজন। এ সাধনা বড়ই কঠিন। কিন্তু বীরবল্লভ যে উজ্জয়িনী নগরীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, সে যে ভয়ঙ্কর। তাকে প্রতিহত করতে না পারলে সে আমাদের সবাইকে শেষ করে দেবে। এমতো অবস্থায় আমি কি করব পিতা? আমাকে পথ দেখান। তোমার কথা ঠিক। দেবী আদ্যা শক্তির হাতেই নগরী রক্ষিত হবে, এ স্বয়ং মহাদেবের দৈববাণী। তা তিনি নিশ্চয়ই কোনো না কোনো বন্দোবস্ত করবেন। তিনি নিজে এই নগরের রক্ষক হলেও এক্ষেত্রে তিনি বীরবল্লভকে প্রতিহত করতে আসবেন না। কিন্তু একটা না একটা কোনো উপায়ের পথ তিনি নিশ্চয়ই আমাদের নির্দেশ দেবেন। তবে আমার এখন কি করণীয় পিতা? মা, তুমি ফিরে যাও রাজগৃহে। মহারাজা চন্দ্রদেব বর্মনকে বলে ওই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। আমি তোমায় আদ্যা শক্তি মহামায়ার কাল রাত্রি রূপের বীজ মন্ত্র প্রদান করছি। তুমি এই মন্ত্র সব সময় জপ করবে। মা তোমার এবং চন্দ্রদেবের চারপাশে সুরক্ষা বলয় প্রস্তুত করে দেবেন, এই অসুরের হাত থেকে তোমাদের রক্ষা করার জন্য। আর আমি এখানে মা মহামায়াকে জাগ্রত করার জন্য হোম আহুতি শুরু করব। আমার বিশ্বাস আমাদের সকলের মিলিত প্রয়াসে বীরবল্লভকে আমরা ঠিক প্রতিহত করতে পারব।
আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা। এই যুদ্ধে যদি আমার প্রাণ নাশ হয় তাতে আমার কোনো খেদ থাকবে না, কিন্তু এই নগরের প্রতিটা মানুষকে যেন সুরক্ষিত রাখতে পারি। আমার আশীর্বাদ সদা সর্বদা তোমার সাথেই আছে মা। বিজয়ী ভব। এই কথা বলে ধনঞ্জয় শাস্ত্রী মহারাজ রানী অরুন্ধতীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলে অরুন্ধতী মন্দির থেকে বের হয়ে আসে। সেদিনের মতো শেষবারের জন্য মহামৃত্যুঞ্জয়কে প্রণাম জানিয়ে মন্দিরের চাতাল বরাবর যখনই তিনি নেমে আসতে চান, তখন দেখেন মহারাজ চন্দ্রদেব বর্মন অত্যন্ত চিন্তান্বিত অবস্থায় মন্দিরে এসে পৌঁছেছেন। আর রানী অরুন্ধতীকে দেখেই উনি বলে ওঠেন, তুমি ঠিক আছো তো? তুমি হয়তো জানো না, আমাদের উজ্জয়িনী নগরে এক ভয়ঙ্কর বিপত্তি এসে হাজির হয়েছে। দণ্ডকারণ্য জঙ্গলের এক রাক্ষস আর্যাবর্তের সমস্ত নগরীকে তছনছ করার পর এসে পৌঁছেছে আমাদের সুজলা সুফলা উজ্জয়িনী নগরীতে। সে নগরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তার বিপুল রাক্ষস সৈন্যদের নিয়ে। আমি সেই কারণেই রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে মন্দিরে এসেছিলাম। সেই আলোচনা আমার সম্পূর্ণ হয়েছে রাজন। আমাদের এখন ওই রাক্ষসকে প্রতিহত করার জন্য যুদ্ধের আয়োজন করতে হবে। রাজপুরোহিত আমাকে সেই মতোই নির্দেশ দিয়েছেন। সে তো ঠিকই রানী, কিন্তু সেই বিপুল আসরিক শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা কি আমাদের আছে? মনে রাখতে হবে, তারা কিন্তু শুধু কোনো শক্তিশালী প্রতিপক্ষ যোদ্ধা নয়, তারা রক্ত মাংসের মানুষ নয়, তারা নরখাদক রাক্ষস। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে করা যেতে পারে? আপনি কি উজ্জয়িনী নগরীর যুদ্ধ নৈপুণ্যতার উপরে প্রশ্ন তুলছেন রাজন? তা কখনোই নয় রানী। আমি আমার যোদ্ধাদের নৈপুণ্যতার ব্যাপারে সম্পূর্ণ আস্থাশীল, আর আমি নিজে সবার সম্মুখে থেকে সেই বাহিনীকে নেতৃত্ব দেব, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি রাজপুরোহিতের কাছে এসেছিলাম শুধু একটাই কথা জানতে, আসরিক শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য যদি কোনো বিশেষ কৌশলের প্রয়োজন হয়, আর তা যদি তিনি আমাদের জানান, তবে উজ্জয়িনী নগরীকে এই আশু বিপদ থেকে রক্ষা করা অনেক সহজ হবে। আপনি এ ব্যাপারে ভাববেন না মহারাজ, সব আলোচনা আমি করেছি। উনি আমাদের বলেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে। তবে এই যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদের ঐশ্বরিক শক্তির প্রয়োজনীয়তা পড়বে। রাজপুরোহিত শ্রী ধনঞ্জয় শাস্ত্রী আমার পিতৃসম। তিনি তার কন্যাকে আশ্বাস দিয়েছেন যে ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করে তোলার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু যুদ্ধে আমাদের ক্ষত্রিয় কর্তব্য আমাদেরই পালন করতে হবে। আপনি আর এক মুহূর্ত দেরি না করে যুদ্ধ অভিযান শুরু করুন। এই অসুর তার মায়া বলে সূর্যের সমস্ত তেজ শোষণ করে নিতে পারে, ফলে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত নগরী ঘনঘোর অন্ধকারে ঢাকা পড়ে যাবে। আর তার আগেই আমাদের ওর সাথে হবে সেই মহা আসুরিক শক্তির সম্মুখে। আপনি আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না মহারাজ। বলো কি রানী, সূর্যের তেজ শোষণ করে নিতে পারে? এত শক্তিশালী সেই অসুর? হ্যাঁ মহারাজ, এতটাই শক্তিশালী সে। আর তার কারণ তার জন্ম হয়েছে আমাদের মহামৃত্যুঞ্জয় মহাদেবের অভিশাপ থেকে। আদিত্যদেব ভগবান সূর্যনারায়ণ আমাদের মহাদেবের একনিষ্ঠ ভক্ত। মহাদেবের অভিশাপ থেকে জন্ম হওয়া এই অসুরের কাছে তিনি পরাজয় স্বীকার করতে বাধ্য হবেন। এ তুমি কি বলছো রানী? আমার স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই। তোমার কথা শুনে আমার এবার সত্যি সত্যি সেই অসুরের সম্মুখীন হওয়ার ক্ষমতা আমাদের আছে কিনা সে ব্যাপারে সন্দেহ হচ্ছে। একজন প্রজাপালক হিসেবে এই নগরের সকলকে নিরাপদে রক্ষা করাও আমার কর্তব্য। আমি কি তা পারবো? মহারাজ, এই অনর্থক চিন্তার এখন আর কোনো প্রয়োজন নেই। একজন ক্ষত্রিয় হিসেবে প্রজাদের রক্ষা করার জন্য আমাদের যুদ্ধ করতেই হবে। সেটাই একজন ক্ষত্রিয়র ধর্ম। ক্ষত্রিয় কখনোই তার প্রতিপক্ষের সামর্থ্য দেখে ভয়ভীত হয়ে উঠতে পারে না। তাই আমরা আমাদের কর্তব্য পালন করব। আর তার পাশাপাশি ওই ঐশ্বরিক শক্তির সাহায্য যদি আমরা পাই, তবে নিশ্চয়ই যুদ্ধে জয়লাভও করব। অরুন্ধতী একদম সঠিক কথাই বলেছে। যুদ্ধের প্রস্তুতি শুরু করো রাজা। তুমি তোমার কর্ম করো, ঈশ্বর তার নিজের কর্ম নিজেই সম্পাদন করবেন। রাজা দেখেন
মন্দিরের চাতালে দাঁড়িয়ে ওদের কথোপকথনের মাঝেই রাজ পুরোহিত শ্রী ধনঞ্জয় শাস্ত্রী সেখানে এসে দাঁড়িয়েছেন। আর তার এই সরাসরি নির্দেশের পর রাজা চন্দ্রদেব বর্মনের আর কিছুই জিজ্ঞাসা অবশিষ্ট থাকতে পারে না। রাজপুরোহিতকে প্রণাম জানিয়ে তিনি ফিরে আসে রাজগৃহে। রাজামশাই অত্যন্ত নিপুণ এবং যুদ্ধ কৌশলে পারদর্শী সৈনিকদের নিয়ে একটি বিশেষ প্রতিরক্ষা দল তৈরি করেছেন, যাদের নিয়ে তিনি যুদ্ধের জন্য নিষ্ক্রান্ত হয়ে পড়েন। একেবারে সম্মুখ ভাগে থেকে সেই দলের নেতৃত্ব দেবেন মহারাজা স্বয়ং। আর তার রথেই যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এসে বসেন রানী অরুন্ধতী। এক মুহূর্তের জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে মহারাজা ওর দিকে তাকালেও অরুন্ধতীর দৃষ্টির দৃঢ়তার সঙ্গে তিনি পেরে ওঠেন না। প্রায় 2 অক্ষৌহিনী সেনা নিয়ে মহারাজ চন্দ্রদেব বর্মন ছুটে গেলেন পূর্ব দিগন্তের দিকে, যেখানে সেই অসুরের দল এসে শিবির পেতেছে। আর রাজ পুরোহিত গিয়ে বসেন মহাযজ্ঞ করতে। এক একটি বিল্লপত্র প্রথমে সুগন্ধি রক্তচন্দনে স্পর্শ করিয়ে ঘি মাখিয়ে অর্পণ করতে শুরু করেন মহামৃত্যুঞ্জয় মন্দিরের হোম কুণ্ডে। তার দেওয়া প্রতিটি আহুতির সঙ্গে সঙ্গে লেলিহান শিখা জ্বলে ওঠে হোম কুণ্ডের ভিতরে। ওম হ্রিং ক্রিং মহারুদ্রাণী শক্তায় স্বাহা। ওম হ্রিং ক্রিং মহারুদ্রাণী শক্তায় স্বাহা। ওম হ্রিং ক্রিং মহারুদ্রাণী শক্তায় স্বাহা। কয়েক মুহূর্তের মধ্যেই রাজা চন্দ্রদেব বর্মন দেখেন রানী অরুন্ধতীর মধ্যে কেমন একটা পরিবর্তন হচ্ছে। তার শরীরের উজ্জ্বল গাত্রবর্ণ যেন ক্রমে ঘোর অমানিসার ন্যায় অন্ধকারময় হয়ে উঠছে। তার চোখে ফুটে উঠছে এক দিব্য তেজ। এদিকে এতক্ষণে অসুর প্রতিপক্ষের সঙ্গে রাজার সৈন্যদের চরম যুদ্ধ শুরু হয়েছে। অসুরদের প্রত্যেক প্রহারে শয়ে শয়ে সেনা মারা পড়ছে উজ্জয়িনী নগরের। আর তা রাজা চন্দ্রদেবের চোখের সামনেই। মহারাজ তার সমস্ত যুদ্ধ কৌশল প্রয়োগ করলেও কিছুতেই সেই আসরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর তার মধ্যে রানী অরুন্ধতীর মধ্যে এই পরিবর্তনে রাজা রীতিমতো শঙ্কিত হয়ে পড়েন। ওনার মনে হয় কোনো এক আসরিক মায়ার প্রকোপে রানী অরুন্ধতীও ধীরে ধীরে সেই অসুরের গ্রাসে চলে যাচ্ছেন। আর সেই কথা মনে হওয়ার সাথে সাথেই রাজা চন্দ্রদেব বর্মন রানী অরুন্ধতীর একটা হাত ধরতে গেলে মুহূর্তের মধ্যে তা ছাড়িয়ে নেন রানী। রানী অরুন্ধতীর শরীর থেকে তখন শত সূর্যের তেজ বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়েছেন এক ঘোর কৃষ্ণবর্ণা দেবীর মানবী রূপে, যার শরীর অমাবস্যার ন্যায় ঘোর অন্ধকারময়। রাজা বুঝতে পারেন ইনি আর কেউ নন, আদি শক্তি মহামায়ার ঘোর বর্ণাস্বরূপ মা কাল রাত্রি। অসুরের প্রতিষ্ঠা করা অন্ধকার সাম্রাজ্যকে শোষণ করার জন্য দেবী স্বয়ং আবির্ভূতা হয়েছেন রানী অরুন্ধতীর শরীরে। হে পাপিষ্ঠ অসুর, তুই আমার পূর্বজ। আমি জানি মহাদেব মহামৃত্যুঞ্জয়ের অভিশাপের কারণেই তুই আজ আমাদের উজ্জয়িনী নগরীতে এসে পৌঁছেছিস। কিন্তু এখানেই তোর পাপের চক্রের শেষ হবে। তোকে আমি মুক্তি দান করব। যে পাপের সূত্রপাত তুই করেছিলি মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরে, সেই পাপের প্রায়শ্চিত্তও তোকে এখানেই করতে হবে। এরপরে পরপর 3টি মনুষ্য জন্মে তুই মহাদেবের উপাসক হয়ে জন্ম নিবি, আর সেখানে সারা জীবন সাধনার কাজে ব্যয় করে তোর প্রারব্ধ সমস্ত পাপ তুই ক্ষয় করবি। তবেই তোর মুক্তি সম্ভব, তবেই তুই স্থান লাভ করবি শিবলোকে। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোর এই পাপ সংকুল জীবন ত্যাগ করে সাধনার পথে অগ্রসর হ। এই কথা বলার পরেই রানী অরুন্ধতী তার ধনুকে তুলে নেন মহানাগপাশ অস্ত্র। সজোরে তা তিনি নিক্ষেপ করেন অসুর রাজের দিকে। মহারাজ অপলোক নয়নে দেখেন অরুন্ধতীর ধনুক থেকে নির্গত তীর এক মহানাগপাশে পরিণত হয়ে সেই ভয়ানক অসুরের দিকে এগিয়ে যায়, তারপর তাকে সম্পূর্ণ গ্রাস করে। অসুরের ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে ওঠে আকাশ বাতাস, কিন্তু সে জানে তার আর মুক্তি নেই।
আর ঠিক তখনই রানী অরুন্ধতী মূর্ছিত হয়ে পড়েন রাজা চন্দ্রদেব বর্মনের কোলে। কোনো মতে রাজা তাকে রক্ষা করে ধীরে ধীরে শুইয়ে দেন ওনার নির্দিষ্ট আসনে। আর তখনই মহাসমারোহে, আনন্দে, উল্লাসে মেতে ওঠে উজ্জয়িনীর সৈনিকরা। রাজা দেখেন যে সমস্ত সৈনিকরা যুদ্ধে মারা গিয়েছিল, মহামৃত্যুঞ্জয় মহাদেবের আশীর্বাদে তারা সকলেই আবার বেঁচে উঠেছেন। ধীরে ধীরে আকাশের সূর্যের আলো আগের মতোই ছড়িয়ে পড়ে। সমগ্র উজ্জয়িনী নগরী ঝলমল করে ওঠে। ওরা সকলেই বুঝতে পারে সেই অসুরের সাথে সাথেই আসরিক মায়ারও সমাপ্তি হয়েছে। নগরবাসীর প্রবল জয়ধ্বনির মধ্য দিয়ে রানী অরুন্ধতীকে সাথে নিয়ে রাজা চন্দ্রদেব বর্মন ফিরে আসেন উজ্জয়িনী নগরীতে। যে অসুর সমগ্র নগরীকে অন্ধকার সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তার প্রকোপ থেকে মুক্ত হয়ে আবার ফিরে আসে তার প্রকৃত রূপে। রাজা চন্দ্রদেব বর্মন ফিরে এসে মহামৃত্যুঞ্জয় মন্দিরের পাশেই নির্মাণ করেন এক অতি সুসজ্জিত মা আদ্যাশক্তির মন্দির, যেখানে মা আদ্যাশক্তি পূজিতা হন কাল রাত্রি স্বরূপে। সমগ্র নগরীতে স্থাপিত হয় শান্তি। তারপর থেকে মহামৃত্যুঞ্জয় মহাদেবের আশীর্বাদে আর কোনো দিন সেই অসুরের ছায়া এসে পড়ে না উজ্জয়িনী নগরীতে। আর দেবী কালরাত্রের কথা অনুসারে সেই বীরভল্লভ দেব জন্ম নেন অরুন্ধতীর গর্ভে। তারপর থেকে নিজের 3 জন্ম সাধক জীবন অতিক্রম করার পর তিনিও ফিরে যান শিবলোকে।